আমরা যেটা আজকের ক্লাসে দেখতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের আর্টিকুলো নিয়ে আমরা একটু পড়াশোনা করব এবং আর্টিকুলো বোঝার চেষ্টা করব, যেটা আসলে এর আগের কোনো ক্লাস আমরা দেখিনি। এটা আমাদের কাছে নতুন, বাট এর আগের ক্লাসগুলোতে আমরা মুখে মুখে বোঝার চেষ্টা করেছি যেন আর্টিকুলো আমাদের কাছে কিছুটা ইজি লাগে, বা আমরা নামগুলো শুনেছি কিন্তু জেনারেল মেনতে যেটা সেটা একেবারে জেনুইনলি আমরা আজকে গিয়ে আর্টিকুলোর মেইন ক্লাসগুলো করব। এবং আমরা জানি যে ইতালিয়ান ভাষার মেইন যে ইনস্ট্রুমেন্ট, যেটাকে বলে ইনস্ট্রুমেন্টি, আপনি যদি বলেন যে যন্ত্রপাতি, সেটা মূলত এই আর্টিকুলই ইতালিয়ান ভাষার মেইন একটা ইনস্ট্রুমেন্টের ভিতরে এটা মেইন একটা জিনিস। তো এই বিষয়টা আপনাকে খুব ভালোভাবে শিখতে হবে, খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে, কারণ জি ইতালিয়ানি উজানো তান্তিসিমো লার্টিকুলো, ইতালিয়ানরা আর্টিকুলো অনেক বেশি ব্যবহার করে। তো চলেন প্রথমে এই আর্টিকুলো শুরু করার আগে আমাদের যেটা করতে হবে সেটা আমরা তো আসলে হুট করে আর্টিকুলো ক্লাসে চলে যেতে পারি না। তার আগে আমাদের যেটা করা উচিত সেটা আর্টিকুলো কি, আর্টিকুলো কেন ব্যবহার করে, আর্টিকুলো কত প্রকার, এই বিষয়গুলো সম্পর্কে আগে আমাদের জানতে হবে। এগুলা যখন আমরা বুঝে যাব তখন আমাদের আর্টিকেল নিয়ে পড়াশোনা করতে আমাদের জন্য খুবই ইজি হবে। তবে প্রথম প্রথম একটু কঠিন লাগতে পারে, বাট আপনি বেশ কয়েকদিন পড়াশোনা করলে দেখবেন যে এটা আসলে তেমন কোনো ব্যাপার না। আর ইতালিয়ানরা কথা বলতে গেলে আর্টিকুলে ছাড়া কথা বলে না। তো আমরা দেখি যে আর্টিকুলির ব্যাপারে ইতালিয়ানরা কি বলে, যে আর্টিকুল জিনিসটা নিয়ে ওদের আসলে ব্যাখ্যা বা ওদের যে সংজ্ঞা সেটা আসলে কি বলে। যেটা বলতেছে ইন ইতালিয়ানো l'articolo determinativo o indeterminativo। তার মানে আমরা এখানে দুটো জিনিস দেখতে পাচ্ছি, একটা দেটারমিনাটিভো, একটা ইনডেটারমিনাটিভো। দেটারমিনাটিভো শব্দের অর্থ নির্দিষ্ট করা, আর ইনডেটারমিনাটিভো মানে অনির্দিষ্ট করা, যেটা আমরা একটু পরে ফ্রাজির মাধ্যমে বুঝতে চেষ্টা করব যে নির্দিষ্ট করা কি আর অনির্দিষ্ট করা বলতে আসলে কি বোঝায়। আপাতত আমরা এতটুকু শিখি যে আর্টিকুলো নর্মালমেন্টে ইন জেনারেলে আমরা দুই প্রকার পাইছি, একটা দেটারমিনাটিভো এবং ইনডেটারমিনাটিভো। তো এই দুইটা সম্পর্কে যেটা বলতেছে এ উনা পার্তে ফুন্দামেন্টালে দেল্লা ফ্রাজে। বলতেছে ফুন্দামেন্টালে শব্দের অর্থ মৌলিক, মানে যেটা একেবারে লাগে, মৌলিক জিনিস। এটা বলতেছে যে এটা একটা মৌলিক পার্ট। কিসের মৌলিক পার্ট বলতেছে? দেল্লা ফ্রাজে, মানে আপনার বাক্যগুলোর কথা বলতেছে। কে প্রেছেদে, যেগুলো পূর্বে বসে, উন্নমে, কোনো একটা বাক্যের মধ্যে যদি কোনো নাম থাকে সেই নামগুলোর পূর্বে গিয়ে এই আর্টিকেল গুলা ইতালিয়ানরা ব্যবহার করে। এবং বলতেছে এসের বে স্পেসিফিকারে, এবং এটা মূলত প্রয়োজন হয় কি জন্য? সে ইল নোমে এ মাস্কিলে ও ফেমিনিলে। এই দুইটা কথা আবার খুবই ইম্পর্টেন্ট। তার মানে আমরা যদি এটাকে বাংলায় একটু এক্সপ্লেন করি তাহলে এটা এতটুকু আমরা বুঝতে পারি যে কোন একটা ফ্রাজের ভিতরে যখন আমরা কোনো একটা বস্তুর নাম ধরবো, কোনো বস্তুর নাম ধরে যখন কথা বলবো, সেই নামটা আসলে মাস্কিলে নাকি ফেমিনিলে, এই জিনিসটাকে আসলে স্পেসিফিকারে মানে নির্দিষ্ট করে দেওয়ার জন্য বা অনির্দিষ্ট করে বোঝানোর জন্য যে নামটা আসলে কি হচ্ছে, এটা কি মাস্কিলে নাম নাকি ফেমিনিলে নাম, এই জিনিসটা নির্দিষ্ট করে দেওয়ার জন্যই মূলত আর্টিকুলের যে ব্যবহার সেই ব্যবহারটা হয়ে থাকে। আরো কিছু কথা আমরা জানবো আস্তে আস্তে, যে কেন আসলে ইতালিয়ান ভাষায় আসলে তারা নামগুলোকে মাস্কিলে বা ফেমিনিলে আসলে এভাবে পরিবর্তন করে থাকে। তারপর যেটা বলতেছে সে সিঙ্গুলারে অ প্লুরালে, এটাও খুবই ইম্পর্টেন্ট জিনিস। তার মানে আর্টিকুলি যেটা করে সেটা আমার একটা নাম সেটা কি মাস্কিলে নাকি নামটা ফেমিনিলে, এই জিনিসটা আগে নির্দিষ্ট করে। এবং আরেকটা বিষয় নির্দিষ্ট করে যেটা সেটা যেই নামটা মাস্কিলে, সেটা কি মাস্কিলে সিঙ্গুলারে কোনো নাম নাকি সেই নামটা ফেমিনিলে সিঙ্গুলারে কোনো নাম, নাকি নামটা মাস্কিলে প্লুরালে নাকি নামটা ফেমিনিলে প্লুরালে, এই জিনিসটাকে নির্দিষ্ট করে দেওয়ার জন্য গিয়ে মূলত আর্টিকুলির যে ব্যবহার সেটা ব্যবহারটা করা হয়। আমরা নর্মাল মেনতে এখনো হয়তোবা শিখিনি, পরবর্তীতে কোনো একটা ক্লাস আমরা চার্টের মাধ্যমে শিখবো যে ইতালিয়ানরা যখন কথা বলার সময় তাদের যে নামগুলা আছে, এই নামগুলা সব নাম একদম কোয়ালসিয়াসি নোমে, যে কোনো নামকে তারা চারটা গ্রুপের ভিতরে ভাগ করে ফেলে। হয় নামটা মাস্কিলে সিঙ্গুলার হবে, না হলে নামটা মাস্কিলে প্লুরাল হবে, অথবা নামটা ফেমিনিলে সিঙ্গুলার হবে, অথবা নামটা ফেমিনিলে প্লুরাল হবে। এখন এই যে নামটা
মাস্কিলে সিঙ্গুলারে, মাস্কিলে প্লুরালে, ফেমিনিলে সিঙ্গুলারে, ফেমিনিলে প্লুরালে যে বলতেছে, এই বলার জন্য তাকে যেই যে বিষয়গুলা ফলো করতে হয়, যে কোন বিষয়গুলা ফলো করে আসলে এই নামগুলাকে মাস্কিলে ফেমিনিলে রূপান্তর করে বা সিঙ্গুলারে প্লুরালে রূপান্তর করা হয় বা বোঝানো হয়, সেটার জন্য মূলত আসলে আর্টিকেলই ব্যবহার করা হয়। ব্যাখ্যাগুলো শুনে এত কঠিন মনে করার কোনো কিছু নেই, আমরা যখন পুরো ক্লাসটা কমপ্লিট করে ফেলবো তখন আসলে এটা একদম ইজি হয়ে যাবে। আচ্ছা, তারপরে যেটা বলতেছে সেটা হচ্ছে সেন্সাল আর্টিকুলো, মানে হচ্ছে যদি আর মানে আর্টিকুলো ছাড়া, যদি আর্টিকুলো ছাড়া যদি আমরা কোনো কিছু ব্যবহার করি বা কোনো নাম ব্যবহার করি, বলতেছে ইল সিনিফিকাতো দেল্লা ফ্রাজে, বলতেছে তখন বাক্যের যে অর্থটা, আপনি যখন মুখ দিয়ে কথা বলবেন, এই কথা বলার সময় আমরা তো প্রতিটা বাক্য ব্যবহার করি, তাই না, অথবা শব্দ ব্যবহার করি, এগুলোর যে অর্থগুলো আছে পোতেরেব্বে দিবিনতারে বি গুয়, বলতেছে এটা কি হয়ে যেতে পারে, এটা অস্পষ্ট হয়ে যেতে পারে। মানে আম্বিগুয়া শব্দের অর্থ হচ্ছে পোতেরেব্বে, মানে হচ্ছে হইতে পারে, ভার্ব পোতেরে যেটা হচ্ছে গিয়ে আপনার প্রেজেন্টে কন্ডিশনালে থেকে আসছে। পোতেরেব্বে দিবেন তার মানে হচ্ছে পরিবর্তন হয়ে যাওয়া, আম্বিগুয়া মানে হচ্ছে অস্পষ্ট হয়ে যাওয়া, যেটা বোঝা যাবে না আপনি আসলে কি বলতে চাচ্ছেন, কথাটা স্পেসিফিক বোঝা যাবে না। তো এটা তো আসলে শর্টকাট একটা ব্যাখ্যা। এটা দিয়ে আমরা হয়তোবা খুব বেশি তো আর্টিকুলি সম্পর্কে বুঝতে পারবো না, এটা দিয়ে হচ্ছে জাস্ট আর্টিকুলি সম্পর্কে আমরা একটা জ্ঞান নিচ্ছি। এবার আসেন আমরা এই যে এক্সপ্লেন করে এতটুকু যে পড়লাম, এটার পুরো ডিটেলসটা আমরা ভাষা বা মানে হচ্ছে বাংলা ভাষায় বোঝার চেষ্টা করি যে এটা ডিটেলসটা কি। এটা বোঝার আগে আমাদের একটা জিনিস খুব নর্মালি বুঝতে হবে, কথাগুলা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন, হয়তো বা আপনার কাজে লাগবে এই জিনিসগুলা। যারা হচ্ছে একেবারে ক্লাস করতেছেন স্পেসিফিকলি ভাবে, যারা হচ্ছে ইতালিয়ান ভাষা শিখতেছেন, তাদের জন্য অনেক বেশি কাজে লাগবে এই জিনিসটা। সেটা হচ্ছে ইতালিয়ানরা যখন কথা বলে, কথা বলার সময় যেই বস্তুগুলার নাম ধরে, পৃথিবীতে তো অনেক কিছু মিলে আমরা আসলে কথা বলি, আমাদের কথার ভিতরে, আমাদের বাক্যের ভিতরে কোনো কিছু নাম থাকে, কাজ থাকে, যেটাকে আমরা ভার বলি, তাই না, তা আরো অনেক কিছু আমাদের থাকে, ওইদিকে আমরা আপাতত না যাই। তো এই যে যে জিনিসগুলোর আমরা নাম ধরি, এই জিনিসগুলা যখন নাম ধরে ইতালিয়ানরা, এই নামগুলার ধরন হচ্ছে কিরকম, ইতালিয়ান ভাষার যে কোনো নাম হয় সেটা মাস্কিলে হবে, না হলে সেটা ফেমিনিলে হবে। এটা হচ্ছে ইতালিয়ান ভাষার একটা হচ্ছে সৌন্দর্য বলতে পারেন, বা ইতালিয়ান ভাষাটা আসলে এইভাবেই কাজ করে, যে কোনো কিছুর নাম হয় সেটা মাস্কিলে হবে, মাস্কিলে মানে হচ্ছে পুরুষবাচক হবে, অথবা সেটার নাম ফেমিনিলে হবে, ফেমিনিলে মানে হচ্ছে স্ত্রীবাচক নাম হবে, দুইটার যে কোনো একটা হবে, হবে তাদের যে কোনো নাম। তো এই নামগুলা মাস্কিলে যদি হয়, মাস্কিলের মধ্যে আবার দুইটা প্রকারের মধ্যে যায়, একটা হচ্ছে হয় সেটা মাস্কিলে সিঙ্গুলার হবে, মানে সিঙ্গেল একটা নাম, যেমন আমি যদি বলি, বাংলায় যদি বলি, যেমন হচ্ছে আমি যদি বললাম যে একটা টেবিল, তার মানে একটা টেবিল বললাম, এটা ইতালিয়ান ভাষায় যদি আপনি বলেন যে ইল তা বলো, এটা হচ্ছে মাস্কিলে সিঙ্গুলারে। কিন্তু আপনি যদি বলেন যে টেবিল গুলো, হ্যাঁ অনেকগুলা টেবিল, তার মানে এটা কি হয়ে গেল তখন প্লুরালে, মানে কি একের বেশি নাম আমরা বলতেছি, তার মানে ই তা বলি এরকম হয়ে যাচ্ছে। তো ইতালিয়ান ভাষায় সেম এই জিনিসটা, যে আপনি যখন কোনো একটা কিছুর নাম ধরবেন তখন সেই নামটা মাস্কিলে হবে অথবা ফেমিনিলে হবে। যদি সেই নামটা মাস্কিলে হয় তাহলে মাস্কিলের ভিতরে একটা প্রকার থাকতে পারে, নামটা মাস্কিলে সিঙ্গুলারও হইতে পারে, অথবা আপনি নামটাকে চাইলে মাস্কিলে প্লুরালও প্রয়োজন ভেদে আপনি ব্যবহার করতে পারেন। ঠিক একইভাবে যদি নামটা মাস্কিলে না হয় তাহলে কি হবে, নামটা ফেমিনিলে হবে। যদি ফেমিনিলে হয় তাহলে সেই নামটা কি হইতে পারে, ফ্যামিলির মধ্যে সিঙ্গুলারও হইতে পারে, মানে এক বচনও হইতে পারে, প্লুরালে মানে বহু বচনও হইতে পারে। এখন এই যে নামের যে খেলা, এটা যে মাস্কিলে হচ্ছে, এটা যে ফেমিনিলে হচ্ছে, এটা যে সিঙ্গুলারে হচ্ছে, অথবা এটা যে প্লুরালে হচ্ছে, এই যে খেলাটা, এই জিনিসটাকে যে আপনি আইডেন্টিফাই করবেন, এই জিনিসটাকে যে আপনি বুঝাই বলবেন, সেটা বোঝানোর জন্য আসলে একটাই সিস্টেম, সেটা হচ্ছে আর্টিকলো, মানে হচ্ছে শুধুমাত্র আমরা ইংরেজিতে বলে আর্টিকেল, ইংরেজি ইতালিয়ান ভাষা বলা হচ্ছে আর্টিকলো, এটা শুধুমাত্র আর্টিকলো ছাড়া আসলে অন্য কোনো কিছু দিয়ে বোঝানো যায় না। আর এই বোঝানোর যে ব্যাপারটা, এটা কিন্তু ইতালিয়ান ভাষায় অনেক অনেক বেশি হচ্ছে আপনাকে মেনটেন করতে হবে, এই বোঝানোর ব্যাপারটা ইতালিয়ান ভাষায় মেনটেন করতে হবে একেবারে 100-এ 100। না হলে কি হবে, না হলে হচ্ছে এটার যে অর্থ এটা চেঞ্জ হয়ে যাবে, এবং আপনি যে বাক্য বা যে কথাটা বলতেছেন এটা আরেকজনের কাছে অস্পষ্ট হয়ে যাবে, সে বুঝতে পারবে না আপনি আসলে কি বলতেছেন।
তো এ হচ্ছে ব্যাপার, এবং এটা হচ্ছে ফান্ডামেন্টাল, এটা হচ্ছে আর্টিকেল ব্যবহার করাটা, এটা একটা মৌলিক ব্যাপার স্যাপার, একেবারে ব্যবহার করতে হবে আপনাকে। তো এই আর্টিকেলের ভিতরে দুইটা প্রকার আমরা আপাতত পাচ্ছি, একটা হচ্ছে দেটারমিনাটিভি আর একটা হচ্ছে ইনডেটারমিনাটিভি। দেটারমিনাটিভি মানে হচ্ছে নির্দিষ্ট করে বলা, আর ইনডেটারমিনাটিভি মানে হচ্ছে অনির্দিষ্ট করে বলা। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আপনাদেরকে হচ্ছে দুটো ফ্রাজই লিখে দেখাবো। এই দুটো ফ্রাজই যদি আমি আপনাদেরকে লিখে দেখাই, এই দুটো ফ্রাজের মাধ্যমে আপনি বুঝে যাবেন যে নির্দিষ্ট করে বলা আর হচ্ছে অনির্দিষ্ট করে বলতে আসলে কি বোঝায়। তো বলতেছে যদি আপনি কোনো কিছু নির্দিষ্ট করে বলেন, তাহলে নির্দিষ্ট করে বলার জন্য কিছু আর্টিকেলি আছে, সেগুলো ব্যবহার করবেন। আর বলতেছে যদি আপনি অনির্দিষ্ট করে বলেন, তাহলে অনির্দিষ্ট করে বলার জন্য কিছু আর্টিকেলি আছে, আপনি সেগুলো ব্যবহার করবেন। তো চলেন আমরা হচ্ছে ফ্রাজগুলা লিখি, এবং আমরা দুইটা ফ্রাজে লিখলে আমরা বুঝে যাব যে নির্দিষ্ট অনির্দিষ্ট বলতে আসলে কি বোঝাচ্ছে। ওকে,